সুপ্রিয় ভিউয়ার্স, এই যে দেখুন, আমি এখন অন্ধকারে হাঁটছি। একদম নিস্তব্ধ কোলাহলমুক্ত একটা পরিবেশ। পাশেই হচ্ছে কবরস্থান, অনেক বড় কবরস্থান। তো আমি কি করি, প্রতিদিন এই রাস্তায় সন্ধ্যার পরে মাগরিবের নামাজ পড়ে বের হয়ে যাই হাঁটতে। এবং এই কবরের পাশে যখন আমি হাঁটি, আমি অনেক কিছু এখানে ফিল করি। এই যে হাজার হাজার মানুষ এখানে শুয়ে আছে, তাদের সম্পর্কে ভাবি। তারাও একদিন আমার মতো এই পৃথিবীতে বেঁচে ছিল, তারাও একদিন এই পৃথিবীতে তাদের কাজকর্ম করেছিল, কিন্তু আজকে তারা নেই। এটা আমার রীতিমতো এখন একটা অভ্যাস হয়ে গেছে। আমি প্রতিদিন সন্ধ্যায় এই কবরের পাশে রাস্তাটাতে একা একা হাঁটি। কেউ যদি সাথে আসতেও চায়, আমি আনি না, আমি একা একা হাঁটতে চাই। এবং এখানে আসলে এই দুনিয়াটা অনেক তুচ্ছ মনে হয়। কী জন্য আমরা এত কিছু করতেছি, কার জন্য করতেছি, এইসব মনের মধ্যে আসে। এবং মনের যে কিছু না পাওয়ার বেদনা, ডিপ্রেশন, অ্যাংজাইটি, এগুলা আসলে দেখলাম এটাও মনে হয় একটা কি বলবো, একটা ওষুধের মতো কাজ করে। আমি আমার ব্যক্তিগতভাবে যেটা ফিল করলাম, কি আর বলবো, একা একা অন্ধকার কুয়াশাচ্ছন্ন পরিবেশ, পাশে শুয়ে আছে হাজার হাজার লাশ, কবরস্থানের পাশে দিয়ে হাঁটছি। তো আসলে আপনারাও ট্রাই করবেন, মাঝে মধ্যে কোনো কবরস্থানের পাশে গিয়ে একটু দাঁড়াবেন, চোখ বন্ধ করে একটু ভাববেন যে কোথায় যাব, আমাদের শেষ আবাসস্থলটা কোথায়, আমরা কিসের জন্য এত পেরেশান হয়ে গেছি। আমাদের অনেক টাকার মালিক হতে হবে, বিসিএস ক্যাডার হতে হবে, 4 তলা বাড়ি হতে হবে, অনেক সুন্দর একটা দামি গাড়ি হতে হবে, কিন্তু ভাইয়া দিন শেষে কবরস্থানেই শুয়ে থাকবো সারা জীবনের জন্য। আর যদি আল্লাহকে বিশ্বাস করেন, এই 60-65 বছরের জিন্দেগি কিছুই না, পরে আছে অনন্তকাল। এট লাস্ট একটা কথা বলি সবাইকে, যারা এই পৃথিবীতে শুধু দুনিয়া দুনিয়া করে, দুনিয়া চায়, দুনিয়াতে অর্জন করতে চায়, অনেক সময় আল্লাহ তাদেরকে দুনিয়ার সফলতা দিয়ে দেন। কিন্তু যারা আখেরাত চায় আল্লাহর কাছে, আল্লাহ তাদেরকে দুনিয়া এবং আখেরাত দুইটাই দেন। হ্যাঁ, এটা প্রমাণিত। আর এট লাস্ট আরেকটা কথা বলি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বেহেশতের সার্টিফিকেট প্রাপ্ত ব্যক্তি ছিলেন। উনি মৃত্যুর পরবর্তী জীবনকে এত ভয় পেতেন, উনি বলতেন, আল্লাহ তুমি আমাকে যদি গাছের লতাপাতা হয়ে সৃষ্টি করতে, গরু আমাকে খেয়ে শেষ করে দিত, আমাকে তোমার সামনে দাঁড়াতে হতো না। ওকে বন্ধুরা, ভালো থাকবেন, সাবস্ক্রাইব করবেন।